নিখোঁজ হওয়া গৃহবধূর বস্তাবন্দি দেহ উদ্ধার আমবাগান থেকে। কুপ্রস্তাবে রাজি না হওয়াতেই এই খুন বলে মনে করা হচ্ছে। নদিয়ার গাংনাপুর থানার গোপীনগরের ঘটনা। জানা যায়, গত 17 তারিখ বাজার করতে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই গৃহবধূ নমিতা বাইন। এরপর সময় পেরিয়ে গেলেও বাড়িতে না আসায় গাংনাপুর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন তার পরিবার। এরপর গতকাল সন্ধ্যের সময় স্থানীয় একটি আমবাগানে নার্সারির ভেতরে একটি বস্তাবন্দি দেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এরপর এই ঘটনায় গাংনাপুর থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই এলাকারই এক টোটো চালক জগন্নাথ বসুকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের অভিযোগ, ওই টোটো চালকের কুপ্রস্তাবে রাজি না হওয়াতেই এই রকমভাবে খুন করা হয়েছে। এই পুরো ঘটনায় তদন্ত করছে পুলিশ। আরেকবার জানায়, নিখোঁজ হওয়া গৃহবধূর বস্তাবন্দি দেহ উদ্ধার আমবাগান থেকে। কুপ্রস্তাবে রাজি না হওয়াতেই এই খুন বলে মনে করা হচ্ছে। নদিয়ার গাংনাপুর থানার গোপীনগরের ঘটনা। জানা যায়, গত 17 তারিখ বাজার করতে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই গৃহবধূ নমিতা বাইন। এরপর সময় পেরিয়ে গেলেও বাড়িতে না আসায় গাংনাপুর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন তার পরিবার। পরবর্তীতে গতকাল সন্ধ্যের সময় স্থানীয় একটি আমবাগানের নার্সারির ভেতর থেকে উদ্ধার হয় তার বস্তাবন্দি দেহ। ছিল 17 তারিখে রাত্রে বিকালে বাজার করতে এসেছিল, কিছু কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। পরে সচরাচর 1-1.5 ঘন্টার ভিতরে রিটার্ন চলে আসে বাড়িতে, কিন্তু মেয়ের নাম কি? নমিতা বাই। নমিতা বাই। তো সেদিন আর ফিরে আসেনি। যখন আস্তে আস্তে টাইম বাড়তে লাগলো, আমরা ফোনে চেষ্টা করতে লাগলাম, কিন্তু লাস্টে দেখা গেল কি যে ফোনে সুইচ অফ আসছে। পরে আমরা সেখানে একটা মিসিং ডায়েরি করলাম থানায় এসে। এই থানা গাংনাপুর থানায় একটা মিসিং ডায়েরি করা হয়েছিল। কোন থানা? গাংনাপুর থানা। তো তারপরে কোনো খবর টবর পাইনি। পরে আমরা একটা সূত্রে জানতে পারি যে জগন্নাথ বসু সে একটা টোটো চালক, এবং আমাদের সঙ্গে আগে পরে একটু রিলেশন সম্পর্ক ছিল, যেমন একটা পাড়া প্রতিবেশী যেরকম হয়। তো সেই ক্ষেত্রে তার সেটা আমার বাবার তরফ থেকে আমি জানতে পারি যে ওনার নামে একটা কমপ্লেন করে আসে। কী কারণে করলো? সন্দেহটা এই কারণে হচ্ছিল যে উনি কদিন ধরে থ্রেট দিচ্ছিল নাকি কাকে? মাকে। কী কারণে? এই কি একটা খারাপ প্রস্তাবের কথা বলেছিল, সেটাতে কোনো মত দেয়নি, যার জন্যে এরকম ধরনের থ্রেট দিচ্ছিল। সেটা আমি তো জানি না, আমি বাইরে থাকি। আমি গতকালকে বাড়িতে এসেছি। সেই ক্ষেত্রে ওখানে ওই এফআইআর হওয়ার পরে তারপরে আমাদের থানা থেকে আমাদেরকে ইনফর্ম করে যে এরকম ব্যাপার, আমরা বডি পেয়েছি। কোথায় বডি পাওয়া গেছিল? কোথায় পাওয়া গেছে সেটা আমরা জানি না। থানা থেকে আমাদেরকে। কোন থানা থেকে? গাংনাপুর থানা থেকে আমরা বডি থানায় পেয়েছিলাম। তো আপনার ওই লোককে কি অ্যারেস্ট করেছে পুলিশ? হ্যাঁ, অ্যারেস্ট করেছে। তাই কোথায় পাঠিয়েছে? সেটা আমি জানি না। আপনার মাকে কীভাবে শ্বাসরোধ করে মেরেছে না অন্য? সেটাও আমরা জানি না। পোস্টমর্টম হওয়ার পরে আপনার নাম? মনীন্দ্র বাই। আপনার বাড়ি? গোপীনগর পূর্বপাড়া, গাংনাপুর থানা। ঠিক আছে। আচ্ছা, আমার গ্রামেরই একজন বাসিন্দা, গোপীনগর পূর্ব বুথের বাসিন্দা আর কি। শুনলাম, আমি গতকাল রাত্রে বাড়ি যাই তখন শুনলাম যে এরকম ওই এক আমবাগানের নার্সারির ভিতরে ওনার একটা ডেড বডি পাওয়া গিয়েছে। গতকাল সন্ধ্যের সময় আর কি, বস্তাবন্দি ছিল। তারপর এসে জানতে পারি যে এই গোপীনগরে আমারই গ্রামের একজন মহিলা ওনাকে নিয়ে এসছে। তারপর দেখে আমরা ওদের সাথে যোগাযোগ করি, বাড়ির লোকজনের সাথে। এরা সকালে যায় আমার বাড়িতে, যাওয়ার পরে এই পোস্টমর্টম হবে, এই জন্য আমাকে ডেকে নিয়ে আসে। আমি এই গাংনাপুর থানার